সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, ও জমিনের বসবাসকারী বান্দা বান্দিরা শোনো, লিল্লাহ, আমি আল্লাহর রাজত্বে সব কিছু রয়েছে। মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকানা আমি আল্লাহ তাআলার হাতে। সুবহানাল্লাহ। আসমানের রাজত্ব আমি আল্লাহর হাতে, জমিনের রাজত্ব আমি আল্লাহর হাতে। সুতরাং জমিনের কানো রাজত্ব আমার রাজত্বের উপরে চলতে পারে? সুতরাং আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ তাআলা যখন যা ইচ্ছা তাই সৃষ্টি করি। সুবহানাল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ তাআলা যখন যা ইচ্ছা তাই সৃষ্টি করি। আমি যা সৃষ্টি করি সেখানে কেউ বাধা হতে পারে? আল্লাহ পাক বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। বাপ ছাড়া সন্তানকে দুনিয়াতে পাঠাইতে পারে কে? কথা বলেন না। বাবা মা ছাড়া সরাসরি মানুষ সৃষ্টি করতে পারে কে? আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু একজন পুরুষ আর একজন নারীর মিলনের মাধ্যমে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ও জমিনের মানুষেরা, তোমরা মনে করছো যে তোমরা স্বামী স্ত্রী মিলন হবে, এটার দ্বারাই শুধু আমি মানুষ তৈরি করতে পারি, এটার বাহিরেও আমি আল্লাহ তাআলা পারি। দেখো না আমার পয়গম্বর হযরতে ঈসা রুহুল্লাহর দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়াও জন্ম দিয়েছি। সুবহানাল্লাহ। ও জমিনের মানুষেরা শোনো, তোমরা মনে করতে পারো বাবা মা ছাড়া বুঝি আমি মানুষ সৃষ্টি করতে পারি না। তোমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করো, আমি আল্লাহ তাআলা কত দয়া করে, ভালোবেসে, মহাব্বত করে আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, ইয়াহাবু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ পাক ইনাসা, কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি। সুবহানাল্লাহ। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আমি আল্লাহ যাকে চাই যুকরানা ওয়া ইনাসা, ছেলে এবং মেয়ে উভয়টা দিয়ে ধন্য করে দে। আল্লাহু আকবার। আল্লাহ পাক চাইলে শুধু কন্যা সন্তান দিতে পারেন, আল্লাহ পাক চাইলে শুধু কন্যা ছেলে সন্তান দান করতে পারেন, আবার আল্লাহ পাক চাইলে কিন্তু ছেলে এবং কন্যা সন্তান উভয়টাই দিতে পারেন। এরপরে আল্লাহ বলেন, ও জগতের মানুষেরা শোনো, যেটা নিয়ে তোমরা বিভ্রান্তির মধ্যে থাকো, ওয়ায়াজালু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ বলেন আমি চাইলে কিন্তু বন্ধা করেও রাখতে পারি। বন্ধা করে রাখতে পারে কে? এবার বলেন, সমাজে যেই সমস্ত মা বোনেরা, একজন মা একজন বোনের যখন সন্তান হয় না, তাকে বন্ধা বলে যখন গালি দেয়, তাকে বন্ধা বলে যখন তিরস্কার করে, তাকে বন্ধা বলে যখন ঘৃণা করে, খোদার কসম তার কথা দ্বারা শুধুমাত্র একজন মেয়ের কলিজায় ব্যথা লাগে না, এই কথা দ্বারা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কুদরতের মালিক। আল্লাহ বলেন আমার কুদরতের সব আছে রে পাগল, তোরা শোন, আমি আল্লাহ ইয়াখলুকু মা ইয়াশা, যখন যা ইচ্ছা সৃষ্টি করব। পৃথিবীর অন্যান্য কোনো শক্তি যদি আমাকে বাধা দিতে না পারে, তুই তো সামান্য মানুষ, আমার হুকুমের গোলাম, তাহলে তুই কেন আমার সৃষ্টির উপরে প্রশ্ন তুলিস? কথা বলেন না। এই জন্য মুসলমান, বন্ধা বলে গালি দেওয়া যাবে? বলেন যাবে? আপনার স্ত্রীর সন্তান হচ্ছে না, ও মুসলমান, স্বামী স্ত্রীর সম্পর্ক এমন সম্পর্ক, আমার যদি সন্তান নাও দেয় আল্লাহ পাক, তুমি স্ত্রী যদি থাকো আর তুমি যদি দিনদার হও, পৃথিবীর জমিনে সন্তান নামক নিয়ামতের আমার প্রয়োজন? কথা বলেন না প্রয়োজন? সব সম্পর্কের বিচ্ছেদ ঘটলেও স্বামী স্ত্রীর সম্পর্কের বিচ্ছেদ ঘটবে। এমন একটা সম্পর্ক, যেই সম্পর্ক শুরু হলো জান্নাত থেকে, আর এই সম্পর্ক থাকবেও জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ও আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু শুরু হলো জান্নাতের মাঝে। কথা বলেন ঠিক কিনা? সব চাইতে শ্রেষ্ঠ সম্পর্ক
কি সম্পর্ক? বাবা ছেলের সম্পর্কের চাইতেও গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। মার সন্তানের সম্পর্কের চাইতেও কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক হলো গুরুত্বপূর্ণ। অথচ বর্তমান বাজারে স্বামী স্ত্রীর সম্পর্কটাই হয়ে গেছে একদম সস্তা। কথা বলেন ঠিক কিনা? সকালে বিয়ে করে, বিকালেই কথা বলে না। আওয়াজ দিয়ে কথা বলেন। সত্য হলে বলেন ঠিক, সত্য না হলে বলেন ব্যাঠিক। মিথ্যা কথা বলিয়েন না। খোদার কসম করে বলি মুসলমান, বর্তমান বাজারে এত পরিমাণ ডিভোর্সের সংখ্যা যদি দেখতে চান তাহলে আদালতের বারান্দায় গিয়ে দেখেন কি পরিস্থিতি হয়েছে। একজন মেয়ের বাবাকে যখন প্রশ্ন করা হয়, ভাই আপনার মেয়ের বিয়ে আমার ছেলের সঙ্গে, সুতরাং বলেন দেখি মহারানা কত ধরা যায়? কথা বলেন না। মেয়ের বাবা এবার চিন্তা ভাবনা করে বলে বিয়ে বেশি দরকার নাই, 10 থেকে 12 লাখ ধরলেই। কথা বলে না। মহারানা এটা কি ছেলের বাপ দিবে না ছেলে দিবে? আওয়াজ দিয়ে বলে না। ছেলের দাদা দিবে বুঝি? ছেলের বাবার অনেক বড় অট্টালিকা আছে, এটা দেখে আমি ছেলের উপর জুলুম করে 5 লক্ষ টাকা মহারণা নির্ধারণ করলাম। অথচ বিবাহের রাত্রিতে গিয়ে ওই ছেলে ওই নারীর কাছে গিয়ে ক্ষমা চায়, আমাকে ক্ষমা করে দাও, আমি দিতে পারতেছি না। এই কি পুরুষ নাকি কাপুরুষ আমার বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি পুরুষ হও আর তুমি যদি প্রকৃতপক্ষে নারী হও আর নারীর বাবা প্রকৃতপক্ষে দিনদার হও, তাহলে তোমার চিন্তা করতে হবে আমার মেয়ের কি কয়দিন রিজিক রয়েছে, এটা আল্লাহর হাতে। কথা বলেন না। আমার মেয়ের রিজিক এই ছেলের মাধ্যমে কতদিন দিবেন আল্লাহ পাক ভালো জানেন। সুতরাং আমি কেন